গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প অ্যালিসা। অ্যালিসার ষষ্ঠ পর্ব আজ। অ্যালিসা এই জেলের ঘর থেকে বেরিয়ে আসার পর 2 ঘন্টা পেরিয়ে গেছে। বিকেলের রোদে পাহাড়ি সরু পথে বাল্টিসের একদল উপাসিকাকে পবিত্র সমাধির দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তাদের সামনে রয়েছে দেবীর জন্য নির্ধারিত পোশাকের উপর কালো আলখেল্লা পরা এলিসা। মাটির দিকে তাকিয়ে মুখ নিচু করে হাঁটছে ও। শোকের চিহ্ন হিসেবে দীর্ঘ ক্যাশ খুলে রেখেছে। ওর পিছনে আছে মেসা এবং অন্যান্য উপাসিকারা। তারা মৃতা অবতারের কবরে দেওয়ার জন্য বাটিতে করে উপহার সামগ্রী নিয়ে চলেছে। উপহার হিসেবে আছে খাবার, ওয়াইন, তেলের লণ্ঠন আর সুগন্ধি। উপাসিকাদের পেছনে হাঁটছে শোকার্ত মহিলাদের একটি দল। নিয়ম অনুযায়ী শোকের সুরে প্রার্থনা সঙ্গীত গাইছে তারা। মাঝে মাঝে গভীর শোক বোঝানোর জন্য করুণ সুরে বিলাপ করে উঠছে। তাদের এই শোক প্রকাশ যতটা কপট মনে হবে, আসলে ততটা কপট নয়। কারণ পাহাড়ি পথ থেকে তারা সমতল ভূমিতে ইথোবালের সৈন্য সামন্ত দেখতে পাচ্ছে। সূর্যের আলোয় চকচক করছে সৈন্যদলের অসংখ্য ধারালো বর্ষার ফলা। আজকে মৃতা অবতারের জন্য দুঃখিত বোধ করছে না কেউই। দুঃখ বোধ করছে ইতোবাল তাদের স্বর্ণ শহর আক্রমণের পর নিজেদের কি পরিণতি হবে সে আশঙ্কা করে। সব দেবদেবীর অভিশাপ পড়ুক ওর উপর, নিচু গলায় বলল এক উপাসিকা। ও সুন্দরী আর বিড়ালের মতো আদুরে স্বভাবের বলে আমাদের সবাইকে মরতে হবে, বউ হতে হবে জঙ্গলিদের। থুতনি দিয়ে এলিসাকে দেখালো সে। সামনে হাঁটছে এলিসা, নিজের চিন্তায় মগ্ন হয়ে আছে। উপাসিকার পাশ থেকে মেশা বলল, ধৈর্য ধরো, কি করতে হবে তুমি তো জানো। আজ রাতে ওই গর্বিতা মিথ্যা অবতার ইথোবালের শিবিরে ঘুমাবে। তাতে কি ইথোবাল সন্তুষ্ট হবে? বাদ দেবে শহর আক্রমণের পরিকল্পনা? তাই তো বলা হচ্ছে, হাসল মেসা। তবে ভাবতে আশ্চর্য লাগে, গোল চোখের একটা পাতলা মেয়ের জন্য বিজয়ের গৌরব ত্যাগ করবে একজন রাজা, তাও এমন একটা মেয়ে যে ভালোবাসে অন্য কাউকে। যাই হোক, এসো আমরা দেবতারকে ধন্যবাদ দিই যে পুরুষ মানুষদের তারা বোকা করে বানিয়ে আর আমাদেরকে চালাক করে বানিয়ে দিয়েছে, যাতে তাদের বোকামির সুযোগ আমরা নিতে পারি। ইথোবাল যখন এলিসাকে চায় তো নিয়ে যাক ওকে, খুব কম মানুষেরই তো তাতে খারাপ লাগবে। তোমার অন্তত ভালো লাগবে, বলল উপাসিকা। তাহলে বাল্টিসের অবতার হতে পারবে তুমি, তাতে আমার অবশ্য কোনো আপত্তি নেই। আর স্যাকুনের মেয়ে এলিসার ব্যাপারে শুধু এতটুকুই বলবো, যদি একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করেও ওকে ইথোবালের কাছে নিয়ে যেতে হয় তাহলে তাই করব আমি। না বোন, চুক্তি তা নয়, বলল মেসা। মনে রেখো, সুস্থ অবস্থায় এলিসাকে তার হাতে তুলে দিতে হবে, নইলে সব বৃথা হয়ে যাবে। এবার চুপ করে যাও, আমরা সমাধির কাছে চলে এসেছি। সমাধির সামনের চত্বরের পৌঁছে অর্ধচন্দ্রের আকৃতিতে দাঁড়ালো সবাই। তাদের পেছনে 60 ফুট বা তারও বেশি উঁচু খাড়া এক টিলা। সমতল থেকে এই জায়গাটাকে আড়াল করে রেখেছে ওটা। ওদিকে আছে ব্যবসায়ীদের ব্যবহৃত রাস্তাটা, সোজা চলে গেছে উপকূলের দিকে। মৃতা অবতারের উপর যেন দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হয়, সেই জন্য প্রার্থনা সঙ্গীত শুরু হলো। নতুন অবতার হিসেবে একটা সোনার চাবি দিয়ে সমাধির ব্রোঞ্জের তৈরি দরজার তালা খুলল এলিসা। যারা উপহার সামগ্রী নিয়ে এসেছে তারা সমাধির দরজা পার করে ওগুলো এগিয়ে দিল। আর এগোবার নিয়ম নেই তাদের। এবার মাথা নত করে বুকে দুহাত ভাঁজ করে সমাধির ভেতরে ঢুকল এলিসা। দরজা বন্ধ করে তালা দিয়ে দিল। 2টো বাটি তুলে নিল ও তারপর সমাধির আবছা অন্ধকারে আরো ভেতরের দিকে ঢুকল। দরজায় তালা দিল কেন? জিজ্ঞেস করল একজন উপাসিকা। এটা তো নিয়ম নয়। ইচ্ছে হয়েছে তাই তালা মেরেছে, তীক্ষ্ণ শোনালো মেসার কণ্ঠ। সেও একই কথা চিন্তা করছে। 1 ঘন্টা পেরিয়ে গেল, এলিসা ফিরল না। মেসার চিন্তা এবার সন্দেহ আর দুশ্চিন্তায় রূপ নিল। ডাকো তাকে, নির্দেশ দিল সে। প্রার্থনা করতে অনেক বেশি সময় নিচ্ছে বাল্টিসের অবতার, কোনো বিপদ হলো কিনা কে জানে। দরজার কাছ থেকে ডাকাটাকি শুরু হলো।
হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে গরাদের এপাশে এসে দাঁড়ালো এলিসা। জিজ্ঞেস করল, বিরক্ত করছো কেন এই পবিত্র আশ্রয়ে? কারণ দেবী, ওরা নগর প্রাচীর রাতে নজর রাখার জন্য লোক রাখবে, বলল মেসা। তাছাড়া মন্দিরে ফেরার সময় হয়েছে। ফিরে যাও তাহলে, বলল এলিসা। আমাকে শান্তিতে থাকতে দাও। কি, যেতে পারছো না মেসা? কেন যেতে পারছো না তা বলবো আমি। কারণ তোমরা ঠিক করেছ আজ রাতে আমাকে ইথবালের হাতে তুলে দেবে। যারা আমাকে নিয়ে যেত তাদের খালি হাতে ফিরে যেতে হলে কড়া কথা শুনতে হবে তোমাদের। না মেসা, অভিযোগ অস্বীকার করো না। আমারও গুপ্তচর আছে। আমি তোমাদের পরিকল্পনা ভালো করেই জানি। সেজন্যই এই পবিত্র সমাধিতে আশ্রয় নিয়েছি। সরু ঠোঁট দুটো পরস্পরের উপর চেপে বসল মেসার। সে জবাব দিল, যারা বাল্টিসের অবতারের উপর হাত দিতে চায় তারা পবিত্র সমাধিতে আশ্রয় নিলেও তাকে ধরে নিয়ে যেতে পারবে। আমি জানি মেসা, তবে দরজাটার তালা বন্ধ, আর আমার কাছে খাবার আর পানির অভাব নেই। দরজা যতই শক্ত হোক তা ভাঙা যায়, বলল একজন উপাসিকা। কাজেই খামোখা ঝামেলা করবেন না। আমরা চাই না পলাতক কৃতদাসের মতো টেনে হিচড়ে আপনাকে নিয়ে যেতে হোক। আচ্ছা, মৃদু হাসল এলিসা। জোর করে আমাকে ধরতে চেষ্টা করলে আরেকটা দরজার উপরে আশ্রয় নেব আমি। সেখান থেকে কেউ আমাকে বের করতে পারবে না। দরকারে নিজের জীবন শেষ করে দেব আমি। এই দেখো, বিশ্বাসঘাতকের দল, এই যে বিষ আর এই যে ছোরা। শপথ করে বলছি, কেউ যদি আমাকে এখান থেকে ধরে নিয়ে যেতে চায় তাহলে আত্মহত্যা করব আমি। তারপর তোমরা আমার লাশটা ইথবালের কাছে নিয়ে যেও। সে হয়তো তোমাদের ধন্যবাদ দেবে। এবার যাও, আমার বাবা আর এই জঘন্য পরিকল্পনার সঙ্গে জড়িত সবাইকে গিয়ে বলো, যেহেতু তারা ইথবালের কাছে আমাকে ঘুষ হিসেবে তুলে দিতে পারছে না, কাজেই তারা বরং পুরুষ মানুষের মতো নিজেদের তলোয়ার নিয়ে ইথবালের সঙ্গে লড়াই করে। ঘুরে দাঁড়িয়ে সমাধির অন্ধকারে চলে গেল এলিসা। 1 ঘন্টা পর মেসার মুখে কি ঘটেছে শুনে অত্যন্ত হতাশ হল পরিকল্পনাকারীদের উপদেষ্টা মণ্ডলী আর উপাসকরা। এর একটা বিহিত করতে সেকুনকে ধরল তারা। মাথা নেড়ে সেকুন বললেন, আমি জানি জোর করে কিছু করতে গেলে আমার মেয়ে যা বলেছে তাই করবে। আমার কথা বিশ্বাস না হলে যান আপনারা, তাকে জিজ্ঞেস করে জেনে নিন। ভালো করে আমি জানি কি বলবে সে আমাদের। শেষ আশা ছাড়তে না পেরে উপদেষ্টারা গেলেন পবিত্র সমাধিতে। দরজার উপর থেকে যুক্তিতর্ক দিয়ে এলিসাকে বোঝানোর চেষ্টা করলেন। লাভ হল না কোনো। বিষের বোতল বুকে নিয়ে ছোড়া হাতে কথা বলল এলিসা। মেসাকে যা বলেছে তাই বলল উপদেষ্টাদেরও। পারলে তারা পুরুষ মানুষের মতো তলোয়ার দিয়ে লড়াই করুক ইথবালের বিরুদ্ধে। ওকে ইথবালের হাতে তুলে দিলেও যে শেষ পর্যন্ত যুদ্ধ এড়ানো যাবে না তাও জানালো। 100 বছর ধরে এই ঝড় দানা বেঁধেছে, বলল এলিসা। এখন আপনারা চান বা না চান, ঝড় আসবেই। যুদ্ধ যখন শেষ হবে তখন জানা যাবে জিম্বু শহরের মানুষ এই এলাকার মালিক না উপজাতিদের রাজা ইথবাল। ফিরে আসতে হলো উপদেষ্টাদের। পরদিন ভোরে এলো রাজা ইথবালের দূত। গম্ভীর চেহারায় ভারী হৃদয়ে তাদের জানানো হলো কি ঘটেছে। আমরা খুশি, জানালো দূতরা। আমরা সেকুনের মেয়ের প্রেমে পড়িনি। শান্তি নয়, যুদ্ধ চাই আমরা। বহু বছর ধরে আমাদের সম্পদ লুণ্ঠনকারী সাদা মানুষদের পায়ের তলায় পিষবার সময় হয়েছে। আর এই শহর ধ্বংস করতেও কষ্ট হবে বলে আমরা মনে করি না। একদল টাকা লোভী দুর্বল মানুষের শহর এটা। এমন একদল মানুষের শহর যারা একটা কুমারী মেয়ের মতামতের বিরুদ্ধেও কিছু করতে পারে না। আসন্ন বিপদ এড়াতে ইথবালকে অন্য মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব করা হলো। বলা হলো যতজনকে খুশি বিয়ে করতে পারে ইথবাল, সেই সঙ্গে প্রচুর অর্থ দেওয়া হবে তাকে উপহার হিসেবে। দূতরা বিদায় নিল। বিদায় নেয়ার আগে জানিয়ে গেল রাজা শুধু একটা মেয়েকেই চেয়েছেন, সে এলিসা। তাকে ইথবালের হাতে তুলে না দিলে আর কোনো কথাই থাকতে পারে না। ব্যর্থ হয়ে আক্রমণ ঠেকাবার প্রস্তুতি নিতে শুরু করল বিমর্ষনগরবাসী। ওদিকে ইথবাল যখন দূতদের মুখে সমস্ত ঘটনা শুনল তখন প্রচণ্ড রাগে ফেটে পড়ল সে। এলিসাকে তার হাতে অক্ষত অবস্থায় তুলে দেয়া যায়নি, কাজে যুদ্ধের জন্য সভা ডাকা হলো জিম্বু শহরে।
যোদ্ধা হিসেবে এজিএলের সুনাম আছে, সুতরাং সে সুস্থ হয়ে উঠতেই তার সাহায্য চাওয়া হলো। এখন সবাই ভুলে যেতে চাইছে যে যুদ্ধের একটা কারণ এজিএল। তাকে ভালোবেসেই ইথোবালকে প্রত্যাখ্যান করেছে এলিসা। কর্তৃপক্ষ আশা করছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এজিএলের মাধ্যমে ইসরায়েল আর মিশরের সামরিক সাহায্য পাবে তারা। এজিএল পরামর্শ দিল, রাতের বেলায় ইথোবালের সৈন্যবাহিনীকে আক্রমণ করা উচিত। হামলার অপেক্ষায় না থেকে নিজেদেরকেই তাদের উচিত আক্রমণে যাওয়া। কিন্তু তার কথা শোনা হলো না। উপদেষ্টারা শহরের দুর্ভেদ্য দেয়ালের উপরেই ভরসা রাখল। তাদের ধারণা এই দেয়ালেই প্রতিরক্ষা হিসেবে কাজ করবে। ম্যাটেমো তাদের সঙ্গে একমত। এজিএলের কথার জবাবে সে বলল, আপনার কৌশলে কাজ হতো যদি আপনার পেছনে থাকতো ইসরায়েলের সৈন্যবাহিনী বা আরব মরুর দুর্ধর্ষ ঘোড়াসাওয়ার বাহিনী। কিন্তু আপনার মনে রাখতে হবে, যারা লড়াই করবে তারা আমার মতো ব্যবসায়ী আর সাধারণ মানুষ, যোদ্ধা নই আমরা। ইঁদুর যেমন কোণঠাসা হয়ে মৃত্যুর মুখোমুখি না হলে লড়ে না, এরাও তেমন লড়বে না, আগে বেড়ে আক্রমণ করবে না কেউই। এটা ঠিক যে শহরে সামান্য সংখ্যক দক্ষ যোদ্ধা আছে, কিন্তু তারা বিদেশি পেশাদার সৈনিক। এছাড়া আর যারা আছে তাদের কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না। না, দেয়ালের উপারেই থাকতে হবে আমাদের। দেয়াল যখন তৈরি করা হয়েছিল তখন পুক্তভাবেই তা করা হয়েছিল। আশা করা যায় আক্রমণ ঠেকাতে কাজে আসবে ওগুলো। 3 সারিতে জিম্বুর প্রতিরক্ষার ব্যবস্থা করা হলো। প্রথমে বাধা দেয়া হবে কৃতদাস আর চাকরদের কুটিরের বাইরে যে দেয়ালটা শহর ঘিরে আছে সেখানে। তারপরের প্রতিরক্ষার ব্যবস্থা মূল শহর ঘিরে রাখা পাথরের তৈরি জোড়া দেয়াল। ওগুলোর মাঝখানে পরিখা আছে। তৃতীয় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে মন্দির এবং পাহাড়ের উপরের দুর্গ। ওখানে অনেকগুলো শক্ত ঘাঁটি আছে। সেগুলোর ঘেরের ভেতর গরু ছাগল জড়ো করা হয়েছে। ধারণা করা হচ্ছে অবরোধ করা হলে খিদের জ্বালায় সৈন্যরা যদি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য না হয় তাহলে দুর্গের পতন হবে না। 5 দিন পেরিয়ে গেল প্রস্তুতির মাঝ দিয়ে। তারপর শহরের উপর আক্রমণ এলো ইথোবালের তরফ থেকে। রণহুঙ্কার ছাড়তে ছাড়তে 10,000 সৈন্য ছুটে আসতে শুরু করল। তাদের হাতে বিরাট বিরাট বর্শা আর ষাঁড়ের চামড়ায় তৈরি বর্ম, মাথায় পাতার মুকুট। জিম্বুর বাইরের দেয়ালের উপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল ইথোবালের সৈন্যদল। দুবার প্রতি আক্রমণের মুখে পিছিয়ে যেতে হলো তাদের, কিন্তু দেয়ালের যথেষ্ট ক্ষতি সাধন করতে পেরেছে তারা। প্রতিরোধকারীদের অনেক সৈন্যকে খতম করে দিয়েছে। তৃতীয় আক্রমণে দেয়াল টপকে সারি সারি পিঁপড়ের মতো মার্চ করে ঢুকে পড়ল ইথোবালের সৈন্যবাহিনী। শহর প্রতিরোধকারী সৈন্যরা মূল ফটকের দিকে পিছিয়ে যেতে বাধ্য হল। ততক্ষণে অনেকে মারা গেছে। কৃতদাসের বেশিরভাগেই অস্ত্র ফেলে বউ বাচ্চা সহ ইথোবালের আশ্রয় প্রার্থনা করল। ক্ষমা করে দিল তাদের ইথোবাল। সারা রাত জিম্বোর সেনাপতিরা প্রস্তুতি নিল। সবাই জানে এবার আসবে সর্বাত্মক আক্রমণ। ভিতর দিকে দেয়ালের সবখানে সৈন্য মোতায়েন করা হলো। দক্ষিণ ফটকের দায়িত্বে আছে রাজপুত্র এজিএল। আলগা পাথর দিয়ে বাধা সৃষ্টি করে প্রতিরক্ষার প্রস্তুতি নিল সে। ভোরের সামান্য আগে পূব আকাশ মাত্র ফর্সা হচ্ছে, এজিএল শুনতে পেল 50,000 সৈন্যের রণসঙ্গীত। তালে তালে পা ফেলে এগিয়ে আসছে তারা দেয়ালের দিকে। দিনের আলো ফুটতে এজিএল দেখতে পেল তাদের 3 ভাগ হয়ে বাছাই করা 3 জায়গা আক্রমণের জন্য এগিয়ে আসছে ইথোবালের 50,000 সৈন্য। বড় দলটার নেতৃত্ব দিচ্ছে ইথোবাল। সে আসছে এজিএল দেয়ালের যে ফটকের কাছে আছে সেটার দিকে। ভয়ঙ্কর একটা দৃশ্য। মাথায় পাতার মুকুট, হাতে চওড়া ফলার বর্শা, এগিয়ে আসছে সুশৃঙ্খল সেনাবাহিনী। নতুন সূর্যের আলোয় তাদের বর্ষার ফলা চকচক করছে। সৈন্যদের চেহারায় ঘৃণার ছাপ আর হত্যার জিজ্ঞাসা। এরকম দৃশ্য আগে কখনো দেখেনি এজিএল। জঙ্গলি হোক আর যাই হোক, দুর্দান্ত সাহসী সৈনিকরা এগিয়ে আসছে তাদের রাজার আদেশে শহর আক্রমণ করতে। দরকার হলে খালি হাতে পাথরের দেয়াল খসিয়ে দেবে তারা। মরতে হলে মরবে, কিন্তু পিছিয়ে যাবে না। দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকালো এজিএল। দেখতে পেল ম্যাটেম দাঁড়িয়ে আছে কাছেই। এজিএল জিজ্ঞেস করল,
অ্যালিসার সঙ্গে দেখা হয়েছে তোমার? না রাজপুত্র, সমাধির ভেতরে আছেন উনি, তবে তার কথা শুনেছি। কি বলেছে বলো আমাকে, হাতে আর বেশি সময় নেই। সামান্য কথাই বলেছে, সমাধি পাহারা দেয়া হচ্ছে, ওখানে বেশিক্ষণ থাকতে আমি সাহস করিনি। আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, বলেছেন যুদ্ধের মধ্যেই তার হৃদয় আপনার সঙ্গে থাকবে। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে আপনি নিরাপদ থাকেন। আরও বলেছেন তিনি ভালো আছেন, যদিও কবরস্থানে খুব একা বোধ করছেন। একা তো বটেই, বলল এজেল। কেন যেন শিউরে উঠল সে। ম্যাডাম, আর কিছু বলেনি এলিসা? বলেছেন রাজপুত্র, কিন্তু তা ভালো কিছু নয়। বলেছেন তিনি আশঙ্কা করছেন তার মরণের সময় কাছে এসেছে, আপনাদের দুজনের আর দেখা হবে না। আমাকে বলতে বলেছেন তিনি পৃথিবী থেকে চলে গেলেও যতদিন আপনি বাঁচবেন, দেখা না গেলেও তার আত্মা আপনার সঙ্গে থাকবে। আপনার সময় যখন শেষ হবে তখন তিনি আপনাকে নিতে মৃত্যুর দরজায় অপেক্ষা করবেন। মুখ ফিরিয়ে নিল এজেল, বলল, তাই যদি হয় তাহলে আমার মরণ যেন শীঘ্রই আসে। তিক্ত হাসল ম্যাডাম। চিন্তা করবেন না রাজপুত্র, ওদিকে দেখুন। অগ্রসরমান সেনাবাহিনী দেখালো সে। দেয়ালটা যথেষ্ট শক্ত, বলল এজেল। আমরা ওদের প্রতিহত করতে পারব, পিছিয়ে যেতে হবে ওদের। না রাজপুত্র, দ্বিমত পোষণ করল ম্যাডাম। শক্ত দেয়াল পাহারা দিতে হলে শক্ত হৃদয় লাগে। জিম্বুর কাপুরুষ নাগরিক আর তাদের ভাড়াটে সৈন্যরা ভয়ে কাঁপছে। দেখবেন পবিত্র ঈশাচারের ভবিষ্যৎবাণী ঠিক হবে। ধ্বংস হয়ে যাবে এ শহর, মারা যাবে শহরের বাসিন্দারা। মন্দিরের আর মৃত্যুর আগে ঈশাচারের বলা কথাগুলো মারাত্মক প্রভাব ফেলেছে সবার উপর। আরও খারাপ ব্যাপার হচ্ছে, এক লোক কাল রাতে চিৎকার করে বলেছে যে সে ঈশাচারের কথা মতো আগুনের তৈরি একটা তলোয়ার শহরের উপর নেমে আসতে দেখতে পাচ্ছে। যারা ওখানে উপস্থিত ছিল তারা সবাই শপথ করে একই দৃশ্য দেখার কথা বলেছে। আমার অবশ্য ধারণা নক্ষত্রের আকৃতি দেখে তাদের মতিভ্রম ঘটেছিল। আরেক লোক ঘোষণা করেছে সে পবিত্র ঈশাচারের আত্মার সঙ্গে দেখা হয়েছে তার। সে লোক আত্মার আয়নার মতো চোখে দেখেছে মন্দিরের দেয়াল ঘিরে নাচছে আগুনের লেলিহাল শিখা। সে আলোয় পড়ে আছে তার নিজের লাশ। যে লোক ঘোষণাটা দিয়েছে সে একজন পুরোহিত। সেই পবিত্র ঈশাচারকে মৃত্যুর আগে প্রথম আঘাতটা করেছিল। ঘটনা শুধু এখানেই শেষ নয়। এলিসা না থাকায় তার পক্ষ হয়ে কাল রাতে 6 মাসের একটা শিশুকে আগুনে উৎসর্গ করেছে মেসা নামের মেয়ে লোকটা। সেই শিশু মরার পর নড়ে উঠেছিল। জোর গলায় সে বলেছে 3 দিন পার হবার আগেই তার রক্তের ঋণ শোধ করতে হবে উপাসিকাদের। আমি এসব বিশ্বাস করি আর না করি, উপাসিকারা বিশ্বাস করেছে। মৃত্যু কুঠুরি থেকে পালিয়ে আসে তারা। আমি নিজের চোখে ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালাতে দেখেছি তাদের। কিন্তু এসব অলৌকিক ঘটনা সত্যি কি মিথ্যে তা দিয়ে কী হবে? দেয়াল তো পাহারা দিচ্ছে কাপুরুষের দল, এদিকে ঝিকঝিক করছে ইতবালের সৈন্যদের বর্ষার ফলা। রাজপুত্র, আমি বলে দিচ্ছি, ধরে নিন এই প্রাচীন শহর ধ্বংস হয়ে গেছে, সেই সঙ্গে আমাদেরও সময় ফুরিয়ে এলো। তাই যদি হয় হোক, তাই হবার ছিল, বলল এজিএল। সান্ত্বনা পাবো এই ভেবে যে লড়াই করতে করতে আমি মরব। আমিও লড়তে লড়তেই মরব রাজপুত্র। লড়ব, লড়তে ভালোবাসি বলে নয়, লড়ব কারণ চুপ করে দাঁড়িয়ে থেকে বর্ষার আঘাতে মৃত্যুর চেয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করা ভালো। ওই দেখুন, প্রহরী পরিবেষ্টিত ইথবাল আসছে। আমাকে একটা ধনুক দিন, দূরত্ব বড় বেশি, কিন্তু হয়তো আমি তার কালো হৃদয়ে একটা তীর ঢুকিয়ে দিতে পারবো। তার চেয়ে বরং লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো, বলল এজিএল। দূরত্ব সত্যি অনেক বেশি। প্রহরীদের নেতার দিকে ফিরল এজিএল। 1 ঘন্টা পর জোড়া দেয়ালের বাছাই করা দুর্বল জায়গাগুলোতে আক্রমণ শুরু হলো। আক্রমণের শিকার হলো দক্ষিণের ফটকও। সৈনিকদের সামনে আছে কৃতদাসটার বিরাট একটা দল। শহরের বাইরের দিকে বিজয়ের সময় তারা ধরা পড়েছে বা নিজেরাই দল বদল করেছে। পরীক্ষা ভরে দেওয়ার জন্য দড়ি দিয়ে বাঁধা কাঠের আটি বয়ে আনছে তারা। দেয়াল বেয়ে ওঠার জন্য সেই সঙ্গে নিয়ে আসছে অদক্ষ হাতে তৈরি মই। ধাক্কা দিয়ে দেয়াল ভাঙার জন্য ভারী গাছের গুঁড়ি। এদের বেশিরভাগই নিরস্ত্র। যারা বহন করছে সেগুলো বর্মের মতো সামনে ধরে রাখার কারণে
কিছুটা নিরাপত্তা পাচ্ছে। এছাড়া ইথোবালের সৈন্যরা তীর ছুঁড়ে তাদের দিক থেকে বিপক্ষের মনোযোগ সরিয়ে রাখছে। শত্রুদের তীরে এজিএল এবং তার অধীনস্থদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। দেয়ালের আড়াল পাচ্ছে তারা, কিন্তু তাদের তীরের সামনে পড়ে যাওয়ায় কাতারে কাতারে মরছে কৃতদাসরা। পিছিয়ে যেতে চাইলে বর্ষার খোঁচায় এদের সামনে বাড়তে বাধ্য করছে ইথোবালের সৈনিকরা। পালাবার পথ নেই, তবুও কেউ কেউ বাঁচল। দৌড়ে এসে দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে নিরাপত্তা পেল তারা। বয়ে আনা গাছের গুঁড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করল, মই তুলল দেয়ালের গায়ে। সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করছে, মরছে অকাতরে, উপায় নেই তাদের। সামনে না বাড়লে ইথোবালের সৈন্যরা তাদের খুন করবে। তারপর শুরু হলো আসল আক্রমণ। হিংস্র রণহুঙ্কার ছেড়ে 3 ভাগে বিভক্ত ইথোবালের সৈন্যবাহিনী এবার দেয়াল আক্রমণ করে বসল। গুঁড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করল তারা। মই বেয়ে দেয়াল টপকানোর জন্য উঠতে শুরু করল তারা। উপর থেকে তাদের লক্ষ্য করে বর্ষা আর তীর ছোড়া হলো। ভারী পাথর ফেলে পিষে দেয়া হলো অনেককে। এছাড়াও আছে ফুটন্ত পানি। এজিএলদের হাতের কাছেই আগুনে গরম হচ্ছে বিরাট হাড়ি ভরা পানি। বারবার প্রচুর ক্ষতি স্বীকার করে পিছিয়ে যেতে হলো ইথোবালের সেনাদলকে। বারবার নতুন করে দলবদ্ধ হয়ে এগিয়ে এলো তারা। দক্ষিণের ফটকে 3 বার মই তোলা হলো। 3 বারই উঠে এলো সৈনিকরা। অকাতরে মৃত্যু হলো তাদের। লাশগুলো ঠেলে ফেলে দেয়া হলো নিচের পরিখায়। দিনটা এভাবেই পার হচ্ছে। আমরাই জিতব, ম্যাডামকে চিৎকার করে জানালো এজিএল। নতুন মই বয়ে উঠে আসা একদল লোক মারা পড়ল। মইটা ফেলে দেওয়া হলো নিচে। হ্যাঁ, এখানে জিতব, কারণ আমরা লড়াই করছি, বলল ম্যাডাম। কিন্তু অন্যখানে হয়তো দৃশ্যটা অন্যরকম হতো। দক্ষিণ ফটকে সত্যিই আক্রমণের তোড়জোড় কমে গেছে। আর 1 ঘন্টা পেরিয়ে গেল। তারপর বাম দিক থেকে ওরা শুনতে পেল বিজয়ের উল্লাস ভরা চিৎকার। আরেকটা চিৎকার কানে এলো ওদের। দ্বিতীয় দেয়ালের পেছনে যাও, শত্রু এসে পড়ল বলে। ম্যাটিম ওদিকে তাকালো। তাদের 300 ফুট বামে ইথোবালের সৈনিকরা পানির মতো ছুটে আসছে। হাসুন, এজিএলকে বলল সে। বাইরে দেয়ালটা দখল হারিয়েছি আমরা। তার কথা শেষ হতে না হতেই দক্ষিণ ফটকের দেয়ালে ময়ের মাথা দেখা গেল। সৈনিকদের ঠেকাতে আবারও অস্ত্র হাতে এগিয়ে গেল এজিএল। কয়েকজনকে হত্যা করে লড়াই শেষে পিছনে ফিরে দেখল ঘেরাও হয়ে গেছে সে। ম্যাটেম আর অন্যান্যরা পিছিয়ে চলে গেছে দ্বিতীয় দেয়ালের পিছনে নিরাপদ আশ্রয়ে। এজিএলের সঙ্গে আছে মাত্র 12 জন বিশ্বস্ত সাহসী ইহুদি যোদ্ধা। মই ঠেলে ফেলতে ব্যস্ত ছিল তারা, সরে যেতে পারেনি। দেয়ালের মিনার ছেড়ে এখন আর কোথাও যাওয়ার উপায় নেই। চারপাশে গিজগিজ করছে ইথোবালের সৈন্য। এখন আমাদের একটাই কাজ করার আছে, নিজেদের সৈনিকদের বলল এজিএল। মৃত্যু আগে পর্যন্ত সাহসের সঙ্গে লড়ে যাওয়া। কথা শেষ হতেই একটা বর্ষা নিচ থেকে ছুটে এসে এজিএলের বুকের বর্মে এসে লাগল। আঘাতটা এতটা জোরালো যে হাঁটু মুড়ে বসে পড়তে হলো তাকে। আবার যখন উঠে দাঁড়ালো, একটা কণ্ঠস্বর শুনতে পেল, তার নাম ধরে ডাকছে। দেখতে পেল ক্যাপ্টেন পরিবর্তিত ইথোবালকে। তুমি পালাতে পারবে না রাজপুত্র এজিএল, বলল ইথোবাল, বরং আমার দয়া প্রার্থনা করো। ধনুকে তীর জুড়ে নিচে দাঁড়ানো ইথোবালকে লক্ষ্য করে ছুড়ল এজিএল। দক্ষ তীরন্দাজ সে। ভারী তীরটা ইথোবালের সোনালি শিরোনাস্ত্র ভেদ করে চলে গেল। চামড়া ফুটো করে করটির হাড়ে গুঁতো খেয়ে থামল ওটা। আমার জবাব তুমি পেয়ে গেছ, চিৎকার করে বলল এজিএল। ইথোবাল আঘাতের প্রচণ্ডতায় মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। অল্পক্ষণ পরেই উঠে দাঁড়ালো সে, চিৎকার করে নির্দেশ দিল, রাজপুত্র এজিএল আর ইহুদি সৈনিকদের জীবিত ধরে আমার কাছে নিয়ে এসো। অক্ষত অবস্থায় যারা তাদের ধরতে পারবে তাদের আমি প্রচুর গরু পুরস্কার দেব, কিন্তু কেউ যদি তাদের মেরে ফেল তাহলে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। মাথা ঝুঁকিয়ে নির্দেশটা শুনল ক্যাপ্টেনরা।
তারপর নিজেরা নির্দেশ দিতে শুরু করল। অনেকগুলো মই মাথা তুলল দেয়ালের উপর। অসংখ্য নিরস্ত্র মানুষ উঠে আসছে মই বেয়ে। বারবার মই ঠেলে ফেলে দিল এজেল আর তার সৈনিকরা। কিন্তু এক পর্যায়ে তা আর সম্ভব হল না। তার সংখ্যায় এত কম যে মানুষের ওজনের কারণে ভারী মইগুলো ঠেলে ফেলে দেওয়া আর গেল না। সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে এলো অসংখ্য সৈনিক। তাদের ঠেকানোর যথাসাধ্য চেষ্টা করল এজেল আর তার বিশ্বস্ত সৈনিকদের দল, কিন্তু কাজটা অসম্ভব। অস্ত্র ধরা হাত ভারী হয়ে গেল তাদের ক্লান্তিতে। এজেল চিন্তা করে দেখল, ধরা দেওয়ার চেয়ে মিনার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা সম্মানজনক। কিন্তু চেষ্টা করেও তা পারল না। তার সৈনিকেরা বাধা দিয়ে ঠেকাল তাকে। মুহূর্ত পরেই ধরা পড়ে গেল সবাই। বাধা হলো তাদের, সিঁড়ি বেয়ে নামিয়ে নিচে যাওয়া হলো। ঘাড় ফিরিয়ে দেখল এজেল আক্রমণ আসার আগে ভেতরের দেয়াল থেকে ছুটে পালাচ্ছে ভাড়াটে সৈনিকরা। জিম্বোর হাজার হাজার মানুষ মন্দিরের সরু ফটক দিয়ে ঠেলাঠেলি করে ঢুকছে। দুর্গের দিকে ছুটে চলেছে তারা। স্পষ্ট বুঝতে পারল এজেল এই প্রাচীন নগরীর আয়ু ফুরিয়েছে। নবী ঈসাচারের ভবিষ্যৎবাণী সঠিক হতে চলেছে। কিছুক্ষণ পর এজেল আর তার সৈনিকদের গলার চামড়ায় ফিরতে বেঁধে টেনে নিয়ে যাওয়া হলো ইথোবালের সৈন্যদলের সামনে দিয়ে। টিটকারি মারা হলো তাদের লক্ষ্য করে, থুতু ছিটানো হলো গায়ে। চামড়ার তৈরি একটা তাঁবুর সামনে থামানো হলো তাদের। তাঁবুর উপর ইথোবালের পতাকা পতপত করে উঠছে বাতাসে। এই তাঁবুর ভেতর এজেলকে একা ঢোকানো হলো ধাক্কা দিয়ে। জোর করে এজেলকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হলো। তার সামনে সিংহের চামড়ায় মোড়া একটা কেদারার আরাম করে আধবসা হয়ে আছে বিশাল দেহী ইথোবাল। ডাক্তাররা তার মাথার ক্ষত চিকিৎসা করছে। অভিনন্দন, ইসরায়েলের সলোমন আর মিশরের ফেরাউনের নাতি, টিটকারি সুরে বলল ইথোবাল। দুনিয়ার রাজার সামনে মাথা নিচু করে সম্মান দেখাতে হাজির হওয়াটা তোমার জন্য জ্ঞানীর কাজই হয়েছে। ফালতু কৌতুক, মন্তব্য করল এজেল। ফিরে তাকালো যারা তাকে জোর করে ধরে বসিয়ে রেখেছে তাদের দিকে। সত্যিকার সম্মান হৃদয় থেকে আসে রাজা ইথোবাল। জানি ইহুদি, তোমার অবস্থা যখন আরো করুণ হবে তখন তোমার হৃদয় থেকে সম্মানটাই আসবে। তোমাকে তীর ছুটতে শিখিয়েছে কে? ভালো তীর ছোড়ো তুমি। শিরনাস্ত্রটা দেখালো ইথোবাল। ওটার গায়ে এখনো এজেলের তীরটা গেঁথে আছে। আমি ক্লান্ত ছিলাম বলে ঠিকমতো ছুটতে পারিনি, বলল এজেল। কথা দিচ্ছি রাজা ইথোবাল, এরপর যখন আমি তীর ছুড়ব সেটা ঠিকই তোমার বুক ভেদ করবে। ভালো বলেছ, হেসে উঠল ইথোবাল। কিন্তু ইহুদি কুকুর, এখন আমার ছিলা টানার সময়। কিভাবে তা টানব সেটা তুমি একটু পরে জানবে। ভালো কথা, তোমাকে কি বলা হয়েছে যে জিম্বুর পতন হয়েছে? নগরবাসী মন্দির আর উপরের দুর্গে আশ্রয় নিয়েছে, ভাবছে ওখানে তারা নিরাপদ। আসলে সমতলেই তারা বেশি নিরাপদ থাকত। বাল্টিসের প্রাসাদ থেকে মন্দির আর দুর্গে যাওয়ার একটা গোপন পথ আছে, ওটা বোধহয় তুমি চেনো। আমি যদি ওই পথের হদিশ নাও পাই, তবু আশ্রয় নেয়া মানুষের খিদে আর পিপাসা আমার পক্ষে কাজ করবে। বুঝতে পারছো ইহুদি, আমার জয় হয়েছে। বিজয় যতটা কঠিন হবে মনে করেছিলাম তাও হয়নি। শহর এখন আমার দখলে। ওটা আমি রক্ষা করব না ধ্বংস করে দেব সেটা পুরোপুরি নির্ভর করে আমার ইচ্ছের উপর। তোমার ছোড়া তীর আরেকটু হলেই আমার এই বিজয় নষ্ট করে দিত। যা হবার তা হবেই, নিরাসক্ত কণ্ঠে বলল এজেল। আমি আমার সাধ্যমতো করেছি, এবার ভাগ্যে যা আছে তাই ঘটবে। হ্যাঁ ইহুদি, তোমাকে কাপুরুষের দল ত্যাগ করার আগে পর্যন্ত তুমি ভালো লড়েছ। কাপুরুষদের কপালে কি ঘটবে তা নিয়ে সাহসী পুরুষ মাথা ঘামায় না। কিন্তু এলিসার কি হবে? না, কিছু বলো না। আমি জানি সে বাল্টিসের অবতারের সমাধিতে আশ্রয় নিয়েছে। বিষের বোতল আছে ওর কাছে, আরও আছে একটা ছোরা। যদি ওকে আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে প্রয়োজনে ও আত্মহত্যা করবে ঠিক করেছে। এসব কিছু করেছে ও তোমাকে ভালোবাসে বলে রাজপুত্র এজেল। তোমাকে ভালোবাসে বলে আমার রানী হতে চায়নি। এখন আন্দাজ করতে পারছো কেন আমি তোমাকে অক্ষত ধরতে চেয়েছি? শোনো তাহলে বলছি, তোমাকে আমি ওকে কাছে টানার জন্য টোপ হিসেবে ব্যবহার করব।
তোমাকে মেরে ফেলা খুবই সোজা, কিন্তু তাতে কাজের কাজ কিছু হবে না। আত্মহত্যা করে বসবে তাহলে এলিসা? কিন্তু এমনও তো হতে পারে যে তোমাকে বাঁচানোর জন্য ও হয়তো বেঁচে থাকতে চাইবে, হয়তো আমার কাছে আসতেও দ্বিধা করবে না। অন্তত এই চেষ্টাটা আমি করবই। এতে যদি কাজ না হয় তাহলে রক্ত দিয়ে ওর গর্বের মাসুল দেবে তুমি, রাজপুত্র এজেল। খুশি মনে বলল এজেল, ভাবছি কত বড় নীচ মনের মানুষ তুমি। অসহায় একটা মেয়েকে মুচড়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেষ্টা করছো। আমি ভাবতেও পারি না কাপুরুষ ছাড়া আর কেউ এ ধরনের কৌশল করবে। তুমি কি কাপুরুষ ইথোবাল? বোকা! রাগে ধমকে উঠল ইথোবাল। আমি কাপুরুষ নই বলেই এই কৌশল করছি। তোমার মতোই আমিও এলিসাকে নিজের করতে চেয়েছি। সেই দুর্বলতা আমি ঝেড়ে ফেলতে পারবো, কিন্তু এলিসা আমার বিরুদ্ধাচরণ করেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে, আমার জাতির কাছে আমাকে হাসির পাত্রে পরিণত করেছে। কাজেই যে করেই হোক ওকে আমি জয় করে নেবই। সেই জন্য যা মূল্য আমাকে দিতে হয় তাই দেব। আমি বলছি রাজা ইথোবাল, তুমি ওকে জয় করতে পারবে না, বলল এজেল। যদি ওর চোখের সামনে অত্যাচার করে আমাকে খুনও করো, তবু তাতে কাজ হবে না। তোমার নোংরা কৌশল ব্যর্থ হবে। সেটা সময় এলে দেখা যাবে। টিটকারির হাসি হাসল ইথোবাল। প্রহরীদের ডাক দিয়ে তারপর বলল, একে আর এক সঙ্গীর নির্ধারিত জায়গায় নিয়ে যাও। টেনে হিচড়ে তাঁবু থেকে বের করা হলো এজেলকে। একটা কাঠের খাঁচায় ভরে দেয়া হলো। এ ধরনের খাঁচা কৃতদাস মহিলা আর বাচ্চাদের উটের পিঠে বহন করতে ব্যবহার করা হয়। এজিএল সৈনিকদেরও এভাবে খাঁচায় পোরা হলো। এবার অপেক্ষারত উটের পিঠে চাপানো হলো খাঁচাগুলো। প্রতিটা উটের পিঠে দুটো করে খাঁচা, কাপড় দিয়ে খাঁচাগুলো ঢেকে দেয়া হলো। রওনা হলো উটের কাফেলা। খানিকক্ষণ পর এজিএল টের পেল চড়াই বেয়ে উপরে উঠছে উটগুলো। একসময় সমতলে পৌঁছে গেল তারা। অযত্নের সঙ্গে নামানো হলো খাঁচাগুলো। কাপড় সরিয়ে দেয়া হয়েছে, কিন্তু কিছু দেখতে পেল না এজিএল। রাত নেমেছে। খাঁচার ভেতর ভরে রেখেই তাদের বয়ে নিয়ে একটা তাঁবুর ভেতরে ঢোকানো হলো। গরাদের ফাঁক দিয়ে খাবার আর পানি দিয়ে গেল একজন। যুদ্ধের ক্লান্তি, পরাজয়ের হতাশা আর অসুস্থতা থেকে মাত্র উঠার দুর্বলতায় একটু পরেই ঘুমিয়ে পড়ল এজেল। ভোরে পরিচিত গলার আওয়াজে ঘুম ভাঙল ওর। গরাদের ফাঁক দিয়ে ম্যাটেমকে দেখতে পেল। প্রহরী আছে তার সঙ্গে, কিন্তু তাকে বাধা হয়নি। বিচলিত দেখাচ্ছে তাকে, চোখের অশ্রুর চিহ্ন। হায়! ভাঙা গলায় বলে উঠল ম্যাটেম, বেঁচে থেকে এও আমাকে দেখতে হলো। ইসরায়েল আর মিশরের রাজবংশের রক্তবাহী মানুষটাকে বনু জন্তুর মতো খাঁচায় ভরে রাখা হয়েছে। জঙ্গলিরা তাকে নিয়ে হাসি মশকরা করছে। রাজপুত্র, এ লজ্জার বদলে আপনার মরে যাওয়া ভালো ছিল। মানুষের উপর দুর্ভাগ্যের কর্তৃত্ব আছে, দুর্ভাগ্যের উপর মানুষের কর্তৃত্ব নেই ম্যাডাম, শান্ত গলায় বলল এজেল। আর দুর্ভাগ্যে পতিত হলে লজ্জারও কিছু নেই। আমার যদি নিজেকে হত্যা করার উপায় থাকত আর আমি আত্মহত্যা করতাম, তাহলে সেটা হতো মহাপাপ। তাতে হয়তো আরেকজনও নিজের জীবন দিত। কাজে মৃত্যুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি আমি। সেই মৃত্যু যেভাবেই আসুক আমি মেনে নেব। আশা করছি আমার এই দুরবস্থা দেখে যার প্রতি আমি অবিশ্বস্ত হয়েছিলাম, সেই চিরন্তন প্রভু হয়তো আমার পাপ ক্ষমা করবেন। তুমি এখানে কিভাবে ম্যাডাম? ইথোবালের অনুমতি নিয়ে এসেছে আপনাকে দেখতে। তার নিজের বোধহয় কোনো উদ্দেশ্য আছে অনুমতি দেওয়ার পেছনে। আপনি কি শুনেছেন রাজপুত্র? শহর দখল করে নিয়েছে সে। এখনও কোনো ক্ষতি করেনি শহরের। নগরবাসী মন্দির আর দুর্গে আশ্রয় নিয়েছে, আর সে এখন ব্যর্থতার জ্বালা সইতে না পেরে নিজের তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তাই? দীর্ঘশ্বাস ফেলল এজেল। ইসাচার এরকমই ভবিষ্যৎবাণী করেছিলেন। এলিসার কোনো খবর জানো? জানি রাজপুত্র, উনি এখনও সমাধিতেই আছেন। অনেকে তাকে বোঝাতে চেষ্টা করছে, কিন্তু কারো কোনো কথা, কোনো জবাব দিচ্ছেন না উনি। ম্যাডামের পেছনে দাঁড়ানো প্রহরী তাঁবুর দরজা খুলে দিল। ভেতরে ঢুকল সূর্যের রশ্মি।
সেই আলোয় এজেল আর তার অসহায় সৈন্যদের দেখা গেল। সরু খাঁচায় লজ্জাজনকভাবে বন্দি করে রাখা হয়েছে সবাইকে। জায়গাটা চিনতে পারছেন? জিজ্ঞেস করল ম্যাডাম। হাঁটুতে ভর দিয়ে উঁচু হলো এজেল। দেখতে পেল একটা টিলার চূড়ায় আছে তারা। চূড়াটা গ্রানিটের খণ্ড থেকে বাঁধানো। নিচের সমতল থেকে জায়গাটা ৮০ ফুটেরও বেশি উপরে। ১০০ ফুট দূরে বিপরীত দিকের টিলায় দেখা যাচ্ছে একটা গুহা। ওটার দরজা আছে। সেই ব্রোঞ্জের দরজায় মোটা মোটা গরাদ দেয়া। ২ টিলার মাঝ দিয়ে চলে গেছে একটা রাস্তা। চিনতে পারছি ম্যাডাম, বলল এজেল। ওই পথ ধরেই উপকূল থেকে এসেছিলাম আমরা। আর ওই যে বাল্টিসের অবতারের সমাধি, এখানে আমাদের আনা হয়েছে কেন? এলিসার দরজার কাছে বসে আছেন সমাধির ভেতরে, বলল ম্যাডাম। এখানে কি ঘটছে স্পষ্ট দেখতে পাবেন উনি। এখন নিজেই বুঝে নিন কেন আপনাকে এখানে আনা হয়েছে রাজপুত্র। যাতে আমাদের কষ্ট দেখতে পায়। আস্তে করে মাথা ঝাঁকালো ম্যাডাম। কি করবে ওরা আমাদের ম্যাডাম? অপেক্ষা করুন, বিষণ্ণ গলায় বলল ম্যাডাম। নিজেই দেখতে পাবেন। ম্যাডামের কথা শেষ হতে না হতেই কয়েকজন অনুচর নিয়ে হাজির হলো ইথোবাল। ম্যাডামকে শুভেচ্ছা জানালো সে। তারপর ঘুরে তাকালো ইহুদি সৈনিকদের দিকে। জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কে আগে মরতে রাজি? আমি, বলল এজেল। আমি ওদের নেতা। না রাজপুত্র, শয়তানি হাসি হাসল ইথোবাল। তোমার এখনো সময় আসেনি। ওই যে দেখো, ওই লোকটা আহত হয়েছে। ওকে কষ্ট থেকে মুক্তি দেওয়াটা রীতিমতো দয়ার কাজ হবে। অনুচরদের নির্দেশ দিল সে। ওই ইহুদিটাকে টিলার কিনারায় নিয়ে যাও, আর রাজপুত্রকেও খাঁচাসহ নিয়ে চলো। সেই মৃত্যুদণ্ডের একটা নতুন নিয়ম দেখুক। নির্দেশ পালিত হলো। এজেলের খাঁচাটা কিনারায় নামিয়ে রাখল দাসের দল। কিনারা থেকে ২০ ফুট নিচে বেরিয়ে আছে একটা গ্রানিটের তাক। সেটার কিনারায় একটা খুরত তৈরি করা হয়েছে। সেটার উপরে একটা দণ্ড থেকে সরু চেইন ঝুলছে। ওটা শেষ প্রান্তে ঝোলানো হয়েছে পালিশ করা তীক্ষ্ণ এক খণ্ড স্ফটিক। ওটা কি অশুভ কাজে আসবে বুঝতে চেষ্টা করল এজেল। দেখতে পেল দাসরা আহত ইহুদি যোদ্ধার খাঁচাটা দড়ি দিয়ে বাঁধল। তারপর ঝুলিয়ে দিল মস্ত স্ফটিক খণ্ডের নিচে। শূন্যে ঝুলছে এখন খাঁচাটা। অনেক নিচে পাথরে সমতল ভূমি। এবার আমি ব্যাখ্যা করছি, বলল ইথোবাল। শাস্তির এই পদ্ধতিটা আমি বালের উপাসিকের কাছ থেকে ধার করেছি। এভাবে বালকে উৎসর্গ দেয়া হতো, রক্তের দায় বহন করতে হতো না কাউকে। রাজপুত্র, ওই স্ফটিক তো দেখতে পাচ্ছ? একটা নির্দিষ্ট সময়ে ওটার ভেতর দিয়ে সূর্যরশ্মি গিয়ে পড়বে খাঁচা ঝুলিয়ে রাখা ঘাসের দড়ির উপর। প্রচণ্ড তাপে পুড়তে শুরু করবে দড়ি, তারপর ছিঁড়ে যাবে। যদি আকাশের মেঘের কারণে নির্দিষ্ট সময়ে রশ্মি না পড়ে, দড়ি পুড়ে খাঁচা খসে না পড়ে, তাহলে বন্দীকে মুক্তি দেয়া হতো। কিন্তু তুমি নিশ্চয় জানো বছরের এ সময়ে আকাশে কোনো মেঘ থাকে না। কে রাজপুত্র, বলার মতো কিছু নেই তোমার? এজিয়াল চুপ করে শুনছে দেখে ইথোবাল আবারও বলে চলল, এখন এলিসের উপর নির্ভর করে এই করুণ পরিণতি তোমারও হবে কিনা রাজপুত্র। তুমি বরং ওর কাছে খবর পাঠাও, যাতে ও তোমাকে রক্ষা করে। চিন্তা করে দেখো কেমন লাগবে তোমার এত উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করতে। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তোমাকে। দেখতে পাবে সূর্যের তাপে আস্তে আস্তে পুড়ছে দড়ি। কি আর বলবো, মৃত্যুর আগে আতঙ্কে আমি মানুষকে পাগল হয়ে যেতে দেখেছি। দাঁত দিয়ে গরাদ কেটে বের হবার চেষ্টা করেছে অনেকে। কি তুমি এলিসার কাছে প্রাণ ভিক্ষা করবে না? ঠিক আছে ম্যাডাম, তুমি কি তোমার এই বন্ধুর জন্য এলিসার কাছে প্রাণ ভিক্ষা করবে? বাল্টিসের অবতারকে বলো দুপুরের ১ ঘন্টা আগে তাকাতে। ইহুদি সৈনিকের মৃত্যুটা দেখতে পাবে সে। আর তাকে জানিয়ে দিও, যদি আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে আমার কাছে আত্মসমর্পণ না করে, তাহলে কাল একই পরিণত হবে তার প্রেমিকের। না ম্যাডাম, একটা কথাও বলো না। আমি তর্ক শুনতে চাই না। তোমার সঙ্গে আমার লোক যাবে। তুমি এলিসাকে জানাবে আমি কি বলেছি। দেখো, ব্যর্থ হয়েও না।
ব্যবসায়ী, ব্যর্থ হলে তুমিও ওই খাঁচা থেকে ঝুলবে। এলিসাকে জানাবে কাল ভোরে সূর্য ওঠার পর ওর জবাব শুনতে আমি নিজে যাব। যদি এলিসা আমার প্রস্তাবে রাজি হয় তাহলে রাজপুত্র এজেল আর তার সঙ্গীদের মুক্ত করে দেব। তাদের নিয়ে তুমি ফিরে যাবে যেখান থেকে এসেছ। আর এলিসা যদি রাজি না হয় তাহলে সূর্য দেবতা বাল তার উৎসর্গ পেয়ে যাবে। এবার যাও। আর কোনো উপায় না দেখে মাথা ঝুঁকিয়ে রওনা হয়ে গেল ম্যাটেম। নীরবে প্রার্থনা করছে এজেল। মৃত্যুপ্রহর গুনছে সহযোদ্ধারা। আস্তে আস্তে সময় পেরিয়ে যাচ্ছে। উল্টো দিকে টিলায় লোকজন দেখতে পেল এজেল। ম্যাটেম আর তার সঙ্গের প্রহরী দল গুহামুখের দিকে এগিয়ে চলেছে। ম্যাটেম এলিসাকে ডাকছে। অস্পষ্ট শুনতে পেল সে। খাঁচার মধ্যে ঘুরে ঝুলন্ত সৈনিকদের দিকে তাকালো এজেল। স্ফটিকের ভেতর দিয়ে সূর্যরশ্মি ওই খাঁচার পাশে এসে পড়েছে। ঘনিয়ে আসছে ভয়ঙ্কর সমস্যাটা। স্তব্ধ বাতাসে দড়ি থেকে সামান্য ধোঁয়া উঠতে দেখতে পেল সে। আহত সৈন্যকে চোখ বন্ধ করতে অনুরোধ জানালো। প্রায় সঙ্গে সঙ্গে এলো চরম মুহূর্ত। পুড়ছে দড়ি, তারপরেই পটপট করে ছিঁড়ে গেল। খাঁচা আর সেখানটার ভেতরে সৈনিক হারিয়ে গেল এজেলের দৃষ্টিপথ থেকে। অনেক নিচ থেকে ভেসে এলো ভারী কিছু পতনের আওয়াজ। বাল্টিসের অবতারের সমাধি থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল একটা নারী কণ্ঠ। প্রতিধ্বনি তুলল আওয়াজটা। মাত্র ভোর হয়েছে। বাল্টিসের অবতারের সমাধি দৌড়ের সামনে দাঁড়িয়ে আছে রাজা ইথোবাল। সূর্যের আলোয় চকচক করছে ব্রোঞ্জের দরজা। সেটার গরাত ইথোবালের তলোয়ারের হাতল আর পরনের ধাতব সাজসজ্জা। কে এসেছে বিরক্ত করতে এখানে? সমাধির ভেতর থেকে জিজ্ঞেস করল একটা রিনরিনে কণ্ঠ। আমি রাজা ইথোবাল, জানালো ইথোবাল। ম্যাটেমকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কাজেই জানতে এসেছি আমার বন্দি রাজপুত্র এজেলের পরিণতির বিষয়ে কি সিদ্ধান্ত নিলে তুমি? খাদের উপর ঝোলানো হয়েছে তাকে। তুমি আমার প্রস্তাবে রাজি না হলে মৃত্যু হবে তার, আর যদি রাজি হও তাহলে নিজের দেশে ফিরে যেতে পারবে সে। কিসের বিনিময়ে তাকে মুক্তি দেবে তুমি রাজা ইথোবাল? তুমি তো জানো এলিসা, তোমাকে পাবার বিনিময়ে তাকে মুক্তি দেব। বোকামি করো না এলিসা। শোনো, নিজের আর ওর জীবনটা বাঁচাও। সেক্ষেত্রে শহরটা আমি ধ্বংস করব না। আমার রানী হয়ে এই শহর শাসন করতে পারবে তুমি। আমাকে ঘুষ দিয়ে রাজি করানো যাবে না রাজা ইথোবাল। আমার বাবা মারা গেছে। শহর আর মিথ্যে ধর্মের জন্য নিজেকে আমি তোমার হাতে তুলে দেব না। না, তা দেবে না, কিন্তু এলিসা, যাকে ভালোবাসো তাকে বাঁচাতে তুমি ঠিকই আমার কথা মতো কাজ করবে। চিন্তা করে দেখো এলিসা, তুমি যদি রাজি না হও তাহলে তোমার কারণেই মারা যাবে সে। আর এ থেকে কি লাভ হবে তোমার? আমি এভাবে বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি, জানালো এলিসা। আমার বরণই ভালো। আমার হাতে নিজেকে নিঃশেষে সমর্পণ করে দাও, বলল ইথোবাল। শীঘ্রই সব মোহ তুমি ভুলে যাবে। তুমি হবে সবচেয়ে ক্ষমতাশালিনী রানী। চুপ করে থাকলো এলিসা। নীরবে কাটল কিছুক্ষণ। তারপর ইথোবাল বলল, এলিসা, সূর্য উঠেছে। আমার চাকররা একটা ইশারায় অপেক্ষা করছে। এলিসার কণ্ঠ শুনে মনে হলো দ্বিধায় পড়ে গেছে। এভাবে কাউকে নিজের স্ত্রী হতে বাধ্য করলে তাকে বিশ্বাস করবে কি করে তুমি? আমি তো তোমাকে খুনও করতে পারি। আমি সেই ভয় পাই না, জবাব দিল ইথোবাল। তুমি যদি বলো মন্দির আর দুর্গে আশ্রয় নেয়া হাজার হাজার পরাজিতদের পরিণতির ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই, তবু জেনে রাখো ওরা আসলে আমার জিম্মি। তুমি যদি সুযোগ পেয়ে আমাকে ছোড়া মারো তাহলে আগুন ধরিয়ে দেয়া হবে জিম্বুতে। তলোয়ারের কোপে একজনও বাঁচবে না এ শহরের। আর ভবিষ্যৎকে আমি ভয় পাই না, ভালো করেই জানি। এখন যদিও তুমি মনে করছো আমাকে তুমি ঘৃণা করো, কিন্তু শীঘ্রই আমাকে ভালোবাসতে শিখবে তুমি। তুমি কি শপথ করছো রাজা ইথোবাল? আমি নিজেকে তোমার হাতে তুলে দিলে তুমি রাজপুত্র এজেলের কোনো ক্ষতি করবে না? কিভাবে তোমাকে আমি বিশ্বাস করব? তুমি তো দুবার তাকে খুন করার চেষ্টা চালিয়েছ। আমাকে সন্দেহ করো যদি সন্দেহ করতে ইচ্ছে হয় তোমার এলিসা, কিন্তু নিজের চোখকে তো সন্দেহ করতে পারবে না।
ওই যে নিচে দিয়ে সমুদ্র উপকূলের দিকে চলে গেছে রাস্তা, সমাধি থেকে বেরিয়ে এসো। ওই পাথরের উপর দাঁড়িয়ে এজেল আর তার সঙ্গী সাথীদের চলে যেতে দেখো। যদি চাও তাহলে বিদায় নিতে তার সঙ্গে কথাও বলতে পারো। তাতে তুমি নিশ্চিত হতে পারবে যে এজেল বেঁচে আছে। আরও শপথ করে বলছি, আমার মাথা আর সম্মানের কসম, এজেলের চলে যাওয়ার আগে সমাধি থেকে বেরিয়ে এলেও তোমাকে স্পর্শ করা হবে না, ধাও করা হবে না তাকে। এবার সিদ্ধান্ত নাও এলিসা। আবার নীরবতা নামল। তারপর এলিসা ভাঙা ভাঙা গলায় বলল, রাজা ইথোবাল, আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমার রাজকীয় শপথ বিশ্বাস করে সমাধি থেকে বেরিয়ে এসে পাথরের উপরে দাঁড়াবো আমি। রাজপুত্র এজেল আর তার সঙ্গে লোকজনকে নিরাপদে চলে যেতে দেখব। তারপর তুমি আমাকে পাবে, যা খুশি করতে পারবে আমাকে নিয়ে। তুমি আমাকে জয় করে নিয়েছ রাজা ইথোবাল। এখন থেকে আমার এই ঠোঁট শুধু তোমার, অন্য কারো নয়। চাকরদের ইশারা দিয়ে দাও, আমি বিষের বোতল আর ছোরা সরিয়ে রেখে বেরিয়ে আসব। কিনারার বাইরে শূন্যে ঝুলছে খাঁচায় বন্দি এজেল, মৃত্যুর প্রহর গুনছে। মরতে হবে জেনেও সে খুশি। নিশ্চিতভাবে জানি যে তাকে বাঁচাতে গিয়ে নিজেকে ইথোবালের হাতে তুলে দেবে না এলিসা। ঝুলছে এজেল, অসুস্থ বোধ করছে, ঝিমঝিম করছে মাথা, প্রার্থনা করছে, সেই সঙ্গে আছে মৃত্যুর প্রতীক্ষায়। দড়ি ছিঁড়ে যাবে, নিচে পড়ে থেতলে মারা যাবে সে। হঠাৎ উল্টো দিকে টিলা থেকে পরপর 3 বার সিংহার আওয়াজ শুনতে পেল এজেল। এর মানে কি ভাবতে ভাবতেই তার খাঁচাটা আস্তে আস্তে শক্ত জমির উপর টেনে সরিয়ে আনা হলো। টিলা থেকে খাঁচাটা সাবধানে ধরে ধরে নামাচ্ছে দাসের দল। টিলা থেকে নামানোর পর খাঁচা ভেঙে ফেলা হলো। সামনে উটের একটা কাফেলা দেখতে পেল এজেল। উটের পিঠে বসে রয়েছে তার সৈন্যরা। একটা উটে কোনো আরোহী নেই। ওটার দড়ি ধরে দাঁড়িয়ে আছে ম্যাটেম। ওটার পিঠে এজেলকে তুলে দিল ইথোবালের চাকররা, তবে তার কবজির বাঁধন খোলা হয়নি। এটা রাজার নির্দেশ, ম্যাটেমকে জানালো একজন ক্যাপ্টেন। যাত্রা করার 6 ঘন্টা পরেই শুধু খুলতে পারবে রাজপুত্রের হাতের বাঁধন। যাও এবার, কোনো বিপদ হবে না, ভয় পেও না। কি ঘটেছে? উট সামনে বাড়তেই ম্যাটেমকে জিজ্ঞেস করল এজেল, আমাকে ছেড়ে দেওয়া হলো কেন? আমি তো মৃত্যুর প্রতীক্ষা করছিলাম। এসবের কারণ কি? তোমার কোনো কৌশল নাকি এলিসা? থেমে গেল এজেল। ম্যাটেম বলল, কি ঘটেছে তা আমি বলতে পারবো না রাজপুত্র, কারণ আমি সৎ একজন ব্যবসায়ী হিসেবে কথা দিয়েছি, এখন বলবো না। কালকে রাজা ইথোবাল তার বক্তব্য এলিসাকে জানাতে যেয়ে আমাকে বাধ্য করেছিল। আমার একটা মাত্র কথারই জবাব দিয়েছিলেন তিনি। কানে কানে বলেছিলেন সমাধির ভেতর থেকে, যদি আমরা মুক্তি পাই তাহলে কাজটা করতে হবে। আপনাকে চিন্তা করতে তিনি নিষেধ করেছেন। ইথোবালের হাত থেকে রক্ষা পাবার একটা পথ খুঁজে পেয়েছেন তিনি। সামনের রাস্তায় আমাদের সঙ্গে মিলিত হবেন এলিসা। ম্যাটেম কথা বলছে। উটগুলো ছোট টিলাটা ঘুরে পবিত্র সমাধির নিচ দিয়ে চলেছে। মুক্তিপ্রাপ্ত দলের 50 ফুট উপরে একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে এলিসা। তার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ানো রাজা ইথোবাল। থামো রাজপুত্র এজেল, পরিষ্কার কণ্ঠ ভেসে এলো এলিসার। বিদায়ের ক্ষণে আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমি তোমার এবং তোমার সঙ্গীদের জীবন কিনে নিয়েছি। তোমরা এখন মুক্ত। তোমাদের জিম্বোর সবচেয়ে দ্রুতগামী উট দেওয়া হয়েছে, কাজেই কেউ তোমাদের এখন ধাওয়া করতে পারবে না। সামনের রাস্তাতেও পাহারা দেয়া হচ্ছে না, কাজেই যাও তোমরা, সুখী হও। আমি যেসব কথা বলেছি তা যেন ভুলে যেও না রাজপুত্র এজেল। যা বলেছি তা সবই সত্যি। ম্যাটেমের মুখে আমার বলা যে কথাগুলো শুনেছ তাও মিথ্যে নয়। সেই কথা এখন আমি রক্ষা করব। পথে দেখা হবে আমাদের। মনে রেখো, আমি বলেছিলাম সবসময় তোমার সঙ্গে থাকব। ঘাড় ফেরালো এলিসা। রাজা ইথোবাল, আমি এখন তোমার। এসো, আমাকে উপহার হিসেবে গ্রহণ করো। আবার এজেলের দিকে তাকালো এলিসা। রাজপুত্র, আমার হৃদয় শুধুই তোমার। সারা জীবন আমি তোমার সঙ্গিনী হব। মৃত্যুর পর আমি তোমার প্রতীক্ষায় থাকব এজেল। এবার এজেল কিছু বলার আগেই দ্রুত পাথরের উপর থেকে ঝাঁপ দিল এলিসা। পথের উপর এসে পড়ল ওর দেহ। এত জোরে হাত ঝটকা দিল এজেল যে
দড়িগুলো প্রচণ্ড টানে ছিঁড়ে গেল। উঠ থেকে লাফিয়ে নেমে এলিসার পাশে হাঁটু মুড়ে বসল এজেল। এখনো মারা যায়নি এলিসা। ওর চোখ দুটো খোলা, ঠোঁট নড়ছে অল্প অল্প। আমি বিশ্বস্ত থেকেছি এজেল, ফিসফিস করে বলল ও। তুমিও তোমার কথা রেখো, আমাদের কাহিনী এখনো শেষ হয়নি। জোরে শ্বাস নিল এলিসা, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ল। এলিসার মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়িয়ে উপরের দিকে তাকালো এজেল। পাথরের কিনারা থেকে চোখে আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে রাজা ইথোবাল। তার দিকে তাকিয়ে অন্তরের ভিতর প্রচণ্ড আক্রোশ অনুভব করল এজেল। ওর ভিতরে যেন দাও দাও করে আগুন জ্বলছে। ওই লোকটার ঈর্ষা আর অশুভ লোভ ওর ভালোবাসা, ওর এলিসাকে চিরতরে কেড়ে নিয়েছে। অথচ ইথোবাল এখনো বেঁচে আছে। এজেলের পাশে এসে দাঁড়ালো ম্যাটেম। এই প্রথমবারের মতো তার মুখে কোনো কথা জোগাল না। ম্যাটেমের হাত থেকে ধনুকটা এক ঝটকায় কেড়ে নিল এজেল। তারপর ওটাই তীর জুড়ে এক টানে কানের কাছে নিয়ে এসে ছিলাটা ছেড়ে দিল। উপরের দিকে ছুটল তীর, সোজা ইথোবালের গলায় গিয়ে গাঁথল। এই উপহারটা ইসরায়েলের রাজপুত্রের তরফ থেকে, চিৎকার করে বলে উঠল উন্মুক্ত এজেল। একটা মুহূর্ত অনড় দাঁড়িয়ে থাকল বিশাল দেহি ইথোবাল। তারপর দুহাত দুদিকে ছড়িয়ে দিল। ভারসাম্য হারিয়ে পাথরের উপর থেকে নিচের রাস্তায় আছড়ে পড়ল তার লাশ। ঘটনাটা শেষ হয়েছে, উত্তেজিত কণ্ঠে বলল মোটেম। ভাগ্যে যা ছিল তাই ঘটেছে, হাতের ইশারা করল সে। ওই দেখুন রাজপুত্র, রাজার অনুগত সৈনিকেরা ছুটে আসছে। চলুন রওনা হয়ে যাক, নইলে এই লাশ দুটোর সঙ্গে সঙ্গী হতে হবে আমাদেরও। এলিসার সঙ্গী হওয়াই আমার ইচ্ছে, দৃঢ় স্বরে বলল এজেল। সে ইচ্ছে হয়তো পূরণ হবে না, জবাব দিল ম্যাটেম। আসুন রাজপুত্র, আপনাকে ফেলে আমরা যেতে পারছি না। আপনি নিশ্চয়ই আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না? এলিসা বেঁচে থাকলে নিশ্চয়ই তা চাইতেন না। হাঁটুমুড়ে বসে মৃতা এলিসার কপালে চুমু খেল এজেল। তারপর উটের পিঠে চেপে রওনা হলো, একটা কথাও না বলে। সে রাতে আধার নামার পর ফিরতি পথের অভিযাত্রীদের পেছনের আকাশটা লাল হয়ে উঠল। স্বর্ণ শহর ধ্বংস হয়ে গেল, বলল ম্যাটেম। জিম্বো হয়েছে আগুনের শিকার, আর ওটার নাগরিকরাও হয়েছে তলোয়ারের শিকার। ইসাচার সত্যিই নবী ছিলেন, তার কথাই সত্যি হল। মুখ নিচু করে এজেল পবিত্র ইসাচারের কথাগুলো ভাবল। তিনি বলেছিলেন এলিসা আর ওর জন্য কবরের পরও জীবন আছে, তাহলে আশা আর ভালোবাসাও আছে। মৃদু বাতাস এজেলের কপালে ছুঁয়ে গেল। এজেল শুনতে পেল মিষ্টি একটা কণ্ঠস্বর যেন বলছে, সাহস হারিও না প্রিয়, এখনো আমাদের জন্য আশা আছে, আমাকে যেন ভুলে যেও না তুমি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প এলিসার ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বের মাধ্যমে পুরো গল্প আমরা এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।